এখন আমি যাচ্ছি যে আমি যেখান থেকে বাইকের রিমটা কালার করছি ওই জায়গায়, কজ আমার বাইকের রিম কালার করছি মনে হয় কত 2 সপ্তাহ হয় নাই, আমার রিমের কালার আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন ওকে যাই আমি এটা ধরবো, দেখি ও কী বলে, মানে ও আমাকে কী সলিউশন দেয় এটা একটু আমি দেখতে চাই। যে কী বলে এই যে রিমের কালারগুলো যে এখন উঠে যাচ্ছে, ও আমার কালার গ্যারান্টি দিয়েছে। ও আমার বলছে সাইলেন্সারে কালার করলে আর ইঞ্জিনে কালার করলে এটা থাকবে না, কিন্তু রিমে আর হচ্ছে যে গ্র্যাব রেল এগুলোতে কালার করলে এগুলো থাকবে। সো এখন যাই, গিয়ে দেখি। এ ভাইয়া, আপনার দোকানের ইয়া কই, যে মেইন উনি কই? হ্যাঁ, কে আর কে আছে? একটু ডাক দেন তো, কষ্ট করে ডাক দেন। এই যে কালার করছে বলে, এই দেখেন কালারের অবস্থা, এই যে ধরে ধরে উঠে যাচ্ছে কালার। ভাই এদিকে আসেন, এই দেখেন কালার করছি 2 সপ্তাহ হয় নাই, যে কালারের যদি হয় এমন অবস্থায় দেখেন চল তাবান্দি বান্দি সব উঠে যাচ্ছে গা, ওই দেখেন এখান দিয়ে উঠে যাচ্ছে গা, পিছনেরটাও সেম কয়েকটা জায়গায়। তো এরকম কালার করলে কেমন হবে? আপনারা বলছেন যে আমার এই কালারের রিমের থেকে এই কালারটা তুলবেন, তুলে দেন তারপরে কালার করবেন। তো এটা রিম থেকে কালার না তুলে আপনার উপর দিয়ে কালার করছেন। এখন আমি জাস্ট গাছটা ওয়াশ দিছি, ওরা জাস্ট ওয়াশ দিতেছে, এখান থেকে সব আস্তে আস্তে চল তাবান্দি বান্দি উঠে যাচ্ছে। দেখেন এই কেমন উঠতেছে, দেখেন এটা ঘষাও দেওয়া লাগতেছে না। মেইন টেকনিশিয়ান যে আছে ওই যে উনি, ওনার নাম কি জানো, ভুলতে গেলাম, মানে উনি কি মেন মালিক? আচ্ছা আচ্ছা, ওনার নামটা আমি ভুলে গেছি। উনি, ওনার আমি পরের দিনই ফোন দিয়েছিলাম, পরের দিন যখন ফোন দিয়েছিলাম উনি আমার বলছে যে আচ্ছা আসেন, আসলে আমি হচ্ছে যেহেতু এখন আমি আসতে পারি না, আমি ট্যুরে ছিলাম, তো এই জন্য আসলাম। এখন এটা কি সলিউশন দিবেন দেন আপনারা। এই যে আপনারা আমি ফোন দিয়েছিলাম, এই দেখেন কালারের অবস্থা, এই কালারের অবস্থা দেখেন, দেখেন কি চলতা বান্দি বান্দি সবগুলো উঠে যাচ্ছে কালার। এই দেখেন এখান দিয়েও দেখেন, এই দেখেন এই কোনাগুলো উঠতেছে, দেখছেন অবস্থা কালারের। পিছনেও কিছু কিছু জায়গায় উঠে গেছে, আর কিছু নেওয়ার সময় হালকা কিছু স্পট ছিল কালারের। কারণ আপনি তো আমার বলছিলেন মনে হয় এইটা তুলে তারপর হচ্ছে যে কালারটা করবেন, কিন্তু এটা তো আপনি ভিতরে কালার তুলে নিয়ে নেই, উপর দিয়ে করছেন কালারটা। হ্যাঁ, এতটুকু কেমনে মারবেন, মানে এর চাকা লাগানো অবস্থায় মারবেন? এতটুকু মারলে এটার সাথে মিলবে কালার? আমি জানি না যে ওটা কালার আসলে মিলবে কিনা। তারপর কই কিছু জায়গায় যে উঠে গেছে, এগুলো আবার আরো কিছু জায়গা আছে, এখন ওগুলো এখন অন্য কোনো জায়গা দিয়ে যে উঠে যাবে না তারও তো গ্যারান্টি নেই, কারণ সেম রং তো আপনি পুরোটাই মারছেন। এখন আমি যদি সবগুলো উঠাই ফেলি, উঠাইলে তো আমার আবার এটার ইয়া করতে হবে। এখন আমি সবগুলো উঠাইতে গেলে তো আমার আলাদা একটা কষ্ট লাগবে। না না উঠতেছে, আমি জোর করে তুলবো না। আমি বলতেছি যে এখন সাপোজ এটা উঠে গেছে, এখন আপনি এতটুকু করে দিলেন, এখন যদি অন্য জায়গা দিয়ে উঠে যায় তখন আবার আপনার কাছে আসবো, বলেন এখন কি করবো বলেন? ওইটা আপনি না উঠবে দাগ হবে না, আমার চললে আমার যদি তাও যদি হয়তো 6-7 মাস হইতো। না না যদি আমার যদি হয় 6-7 মাস পরে উঠতো, তাও একটা 2 সপ্তাহ তো হয় নাই মনে হয় আমি কালারটা করছি, 2-3 সপ্তাহ হয় নাই। আচ্ছা যাই হোক 1 মাসই হয়েছে, তো 1 মাসে যদি কালারটা উঠে যায় তাহলে আর এটা হইলো? বৃষ্টি কমলে আনতে হবে। আপনারা তো দেখছেন যে উনি কি সলিউশন দিল আমার কালারের। কালার 2 সপ্তাহ হয় নাই যে কালার করছে, কালার এভাবে উঠে গেছে। এখন বলতেছে যা যেখান থেকে উঠে গেছে ওখান থেকে আমার মেরে দিবে, এই অবস্থা। এখন কিছু তো করার নাই ভাই, কি করব? এখন করে ফেলছি, হয়তো বা নেক্সট টাইম আর করবো না, এই হচ্ছে যে অবস্থা। যাক, এখন হয়তো বা আবার আসলে এদিকে দেন ওর থেকে বললো রোদ উঠলে নিয়ে আসলে ওদিকে কালার মেরে দিবে, কারণ এত বাজে লাগতেছে জিনিসটা, কি বলবো। ও আমারে বলছে যে এফজেডএস ভার্সন 3 যে কালারটা, ওই কালার এটার মধ্যে 19-20 পার্থক্য থাকবে। এখন এটা 19-20 না, ডাইরেক্ট 19 লাখ আর 19-এর মধ্যে পার্থক্য হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আরেকটা মজার বিষয় কি, মজার বিষয় হচ্ছে যে দেখেন আমার গাড়ির সামনের ব্রেক টোটালি নাই, দেখছেন সামনের ব্রেক টোটালি নাই। আমি জাস্ট পিছনের ব্রেক দিয়ে হচ্ছে যে চালাচ্ছি, সামনের ব্রেকের পকেট এমন ভাবেই গেছে যে আমার সামনের ব্রেক টোটালি ধরেই না। এখন আমার পিছনের ব্রেক দিয়ে চেপে চেপে হচ্ছে যে বাসায় গ্যারেজ পর্যন্ত যাইতে হবে, মানে কি এক অবস্থা। এখন যদি পিছনের ব্রেক কোনোভাবে ছেড়ে টেড়ে দেয় একদম খুব স্লো চালা যেতে হবে, কারণ একটা ব্রেক ছাড়া গাড়ি চালানো খুবই রিস্ক। আর আমি বেশিরভাগ হচ্ছে সামনের ব্রেকের উপর ডিপেন্ডেবল, কজ আমি সামনে এবিএস তো এই জন্য আমি সামনের ব্রেকটা হচ্ছে বেশি ধরি।